আনাজ কাটতে রেখেছি বন্ধুরা, আনাজ বুঝছেন। আলু নিয়ে বসে পড়েছি, দেখি আলুর ঘ্যাঁট হবে, আলুর ঘ্যাঁট বুঝছেন, আলুর ঘ্যাঁট বানাতে বসে পড়েছি। দেখি কি করা যায়। এখন কটা বাজে, ওই দেওয়াল ঘড়িতে 11:20 বাজে, আর আমার কোন ঘড়িতে কটা বাজে জানি না। ওখান থেকে 10 মিনিট ফাঁসাতে, তাহলে ওই 11:10 হবে সকাল। তো এই আনাজপাতিগুলো কেটে কুটে রেখে দিই, এখনও ঘর বারান্দা ছাদ দেওয়া হয়নি, মোছা হয়নি, মুছবো, ছাদ দেবো। তার আগে ভালো আনাজগুলো কেটে রেখে দিই। লাল 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 হচ্ছে কেন, সেগুলো পর্দাটার জন্য মনে হয় ভিডিওটা লাল 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 হচ্ছে। তো মানিয়ে গুছিয়ে নেবে না, আর কি বলা যাবে, কিছু তো আর বলার নেই। আলু বাঙালির প্রিয় প্রিয় সবজি, বাঙালির আলু ছাড়া বাঙালি অসম্পূর্ণ। খাওয়া দাওয়াতে আলু বাঙালিরা খাবে, বুঝছেন। আলু 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 ছাড়া কোনো তরকারি নেই বাঙালিদের, আলু লাগবেই। বুঝছেন, সেই আনাজপাতিগুলো কেটে নিই। এই যে কিছুটা তো কাটা হয়ে যাওয়া, সব মিলে মিশে একাকার হয়ে গেল। তো যাই হোক, আনাজটা তো কাটি। সংসারে কাজকর্ম শেষ নেই বন্ধুরা। একটু যে কোথাও ঘুরতে বেড়াতে যাব, তারও উপায় নেই। কি আর করা যাবে বলেন, কিছু করার নেই। তো ভিডিওটা তো শুভ দুপুরেই পোস্ট করব, তাই আগাম শুভ দুপুরের শুভেচ্ছাটা জানিয়ে রাখলাম। আর এখন করে নিই। আজকে না একটু এই যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ এই রোদ জ্বালা হয়ে গেলে না রোদ বেড়ে যায় আর খুব কষ্ট হয়, বুঝেছেন। বসিয়েছি, এখন দেখি রান্না বান্না করতে পারি, তারপরে আপনাদের লাঞ্চ মেনুতে শেয়ার করব। লাঞ্চে কী রান্না করলাম, আমি তো সবে কড়াতে আলু দিয়েছি। এইরকমভাবে রান্না বান্না কাজকর্ম সব একা হাতে করতে হয়। তার মধ্যে পিঁয়াজ শরীরটা শরীরে খুবই খারাপ, বুঝতে পারছি, কিন্তু উপায় নেই। তাকে একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। গরিব মানুষদের এই একটা কষ্ট, দেখুন বন্ধুরা, রোগ ব্যাধি হলেও চট করে চিকিৎসা করা যায় না, ক্ষমতায় ফেরায় না। দেখা যাক, নিয়ে যেতে হবে। আমার বলে আমি অতটা চিন্তা করি না, কিন্তু জানেন তো সন্তানদের কিছু হলে মা বাবার মাথা ঠিক থাকে না। দেখি একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো টাটা বন্ধুরা, আমরা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই সাবধানে থাকেন। তো তাহলে বলি শুভ দুপুর বন্ধুরা।